একজন সিক্রেট এজেন্টের সবথেকে বড় শত্রু জেল থেকে পালিয়ে যায়। পুরনো শত্রু বের হয়ে এসে প্রতিশোধ নিতে এজেন্টের ছেলেকে ব্যবহার করে শহর ধ্বংসের সবথেকে ভয়ঙ্কর ফাঁদ হিসেবে। এবার প্রশ্ন হচ্ছে, বাবাকে নিজের ছেলেকে বাঁচাবে নাকি শহরের শত শত মানুষকে? এই পাগলাটি মুভিটা আজকে আমরা এক্সপ্লেন করব। আমি আছি মিকা স্টুডিও থেকে। আজকের মুভি স্পাই টাইম। তাহলে চলুন শুরু করি। অ্যানাক্লিটো নামের এক ভদ্রলোক ব্ল্যাক কোট টাই পরে তার গাড়ি নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন অ্যানাক্লিটো হেঁটে হেঁটে মরুভূমির মাঝে একটা জেলে এসে পৌঁছায়। কয়েকজনকে এই জেলে আটকে রাখা হয়েছে। জেলের আসামিরা সবাই অ্যানাক্লিটোকে চেনে। আসলে অ্যানাক্লিটো হচ্ছে একটা সিক্রেট এজেন্ট যে কিনা বড় বড় ক্রিমিনালদের ধরে জেলে ঢুকায়। অ্যানাক্লিটো আজ এই জেলে এসেছে ভ্যাজ কাজা নামের একজনকে এখান থেকে অন্য জেলে নিয়ে যাওয়ার জন্য। স্কাসকে অ্যানাক্লিটো এই জেলে দিয়েছিল আজ থেকে 20 বছর আগে। তাই এখন থেকে ভেসকাস বসে আছে অ্যানাক্লিটোর সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। অ্যানাক্লিটো ভেসকাসকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল, তখন পাহাড়ের উপর থেকে ভেসকাসের লোক গাড়িতে হামলা করে ভেসকাসকে নিয়ে যায়। যাওয়ার আগে অ্যানাক্লিটো বলে, তুই আমার লাইফের 20 বছর সময় নষ্ট করেছিস। আমি জানি তোর একটা ছেলে আছে আর আমি এখন তাকে মেরে ফেলবো। এটা বলে অ্যানাক্লিটোকে বেহুশ করে ভার্কুয়েস তার লোকদের সাথে চলে যায়। এরপর দৃশ্য পাল্টায় দেখা যায় দুইজন সিকিউরিটি গার্ড একটা শোরুমের দায়িত্বে ছিল। গার্ডের মধ্যে একজন অ্যানাক্লিটোর ছেলে অ্যাডলফো আর তার সাথে অ্যাডলফো এর ফ্রেন্ড মার্টিন। দুইজন বসে চিল করে ডিউটি করছিল, তখন শোরুমে চোর ঢুকে যায়। তারা দুজন এতই ভোদায় আর অলস ছিল যে পুলিশকেও কল দেয় না, এমনকি নিচে গিয়ে চোরদের ধরে না। কারণ তাদের কথা হচ্ছে, আমাদের কাজ মনিটরে দেখা কোথায় কি হচ্ছে, চোর ধরা না। এই কাহিনীর পর অ্যাডলফোকে কাজ থেকে বের করে দেয়। অ্যাডলফোকে তার গার্লফ্রেন্ড কাটিয়া এসে গাড়িতে করে বাসায় নিয়ে যায়। কাটিয়া একজন ডাক্তার, সে অনেক পরিশ্রম করে টাকা কামায়, কিন্তু অ্যাডলফো কিছুই করে না, সারাদিন খায় আর ঘুমায়, ভালোভাবে কোনো দায়িত্ব নেয় না। তাই কাটিয়া অ্যাডলফো এর সাথে ব্রেকআপ করে চলে যায়, কারণ অ্যাডলফো অনেক বোরিং মানুষ আর কাটিয়া লাইফে অ্যাডভেঞ্চার এক্সাইটমেন্ট চায়। এজন্য ব্রেকআপ করে অ্যাডলফোকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। অ্যাডলফো তার বাপ অ্যানাক্লিটোকে কল দেয়। অ্যানাক্লিটো কল ধরার আগে দুজন লোক আসে তাকে বন্দি করার জন্য। অ্যানাক্লিটো তাদের মেরে ওই দিক থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ভার্কুয়েস বলে গিয়েছিল তার ছেলেকে মেরে ফেলবে, এই জন্য অ্যানাক্লিটো তার এজেন্সির মালিককে কল দেয়, যার জন্য সে কাজ করে। কোম্পানির অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা টাকার অভাবে কোনো হেল্প করতে পারবে না বলে জানিয়ে দেয়। অ্যানাক্লিটো তার ছেলেকে সিকিউরিটি দেওয়ার কথা বলে এজেন্সি জানায় সিকিউরিটির টাকা অ্যানাক্লিটোর বেতন থেকে কেটে রাখবে। এই হচ্ছে আর কি এজেন্সির অবস্থা। অ্যানাক্লিটোর ছেলে অ্যাডলফো ব্রেকআপ হয়ে গেছে, তাই মন খারাপ করে বন্ধু মার্টিনের সাথে ক্লাবে বসেছিল। মার্টিন আর কাটিয়া আপন ভাই বোন। ক্লাবে কাটিয়াও ছিল, তাই মার্টিন যায় কথা বলতে, কেন সে তার ফ্রেন্ড অ্যাডলফোকে কষ্ট দিয়েছে। এসব কথা নিয়ে ভাই বোনের মধ্যে মারামারি লাগে। তখন সিকিউরিটি তাদের থামাতে আসলে কাটিয়া সিকিউরিটিকে মেরে অ্যাডলফোকে নিয়ে এই দিক থেকে চলে যায় তাদের বাসায়। বাসার বাইরে অ্যানাক্লিটোর এজেন্সির লোক অ্যাডলফো এর উপর নজর রাখছিল যেন তার কিছু না হয়, কিন্তু ভার্কুয়েস এর লোকরা এই গার্ডদের মেরে ফেলে। ওইদিকে অ্যাডলফো আর কাটিয়া তাদের খাট ভাঙ্গা রোমান শেষ করার পর অ্যাডলফো ভাবে কাটিয়া আবার তাকে মেনে নিয়েছে, কিন্তু কাটিয়া বলে, না, এটা আমাদের গুড বাই ছোমা চাটি ছিল, তাই আমি যাওয়ার আগে তোমাকে ভালোভাবে বাই বলতে যাচ্ছিলাম। এটা শুনে অ্যাডলফো পাশের রুমে বসে কান্না করতে থাকে। তখন তাকে মারার জন্য বাসায় একটা লোক ঢুকে যায়। অ্যাডলফোকে মারতে গেলে অ্যাডলফো কোনো রকমে লোকটাকে তার গার্লফ্রেন্ডের দুষ্টু খেলনা দিয়ে মেরে ফেলে। লোকটাকে মারার পর অ্যাডলফো কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই কাটিয়াকে ডাকার জন্য যায়। তখন কে জানি অ্যাডলফো এর মাথায় বাড়ি মারে আর অ্যাডলফো ওই দিকে বেহুশ হয়ে যায়। সকালে কাটিয়া অ্যাডলফোকে ডেকে তোলে। তখন অ্যাডলফো বলতে থাকে রাতে কি হয়েছিল, কিন্তু পুরো বাসা একদম নর্মাল ছিল, রাতের কিছুই আর সেদিকে নাই। তাই কাটিয়া তার কথা বিশ্বাস করে না আর অ্যাডলফো বাসা থেকে বের হয়ে যায়। অ্যাডলফো আর তার বাবা গাড়িতে করে শহরের সাইডে তাদের বাসায় যায়। অ্যাডলফোর বাবার গাড়িতে ওই লাশটা ছিল। রাতে অ্যানাক্লিটো এসব ঠিক করেছে যেন অ্যাডলফো কিছু বুঝতে না পারে। আসলে অ্যাডলফো জানে না তার বাবা একটা সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করে, ছোট থেকে কখনো কিছুই দেখে নাই। যেহেতু ভাস্কুয়েজ অ্যাডলফোকে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই অ্যানাক্লিটো এদিকে এসেছে তার ছেলেকে বাঁচাতে। বাসায় এসে অ্যাডলফো চলে যায় তার রুমে। অ্যানাক্লিটো লাশ গায়েব করতে গেলে সে বুঝতে পারে কে একজন তাদের উপর নজর রাখছে। তখন ওই লোকটার সাথে মারামারি শুরু হয়। মারামারি করতে করতে তারা বাসার ভিতর ঢুকে যায়, কিন্তু অ্যাডলফোকে কিছু বুঝতে দেয় না। অ্যাডলফো হঠাৎ করে দেখে ফেলে তার বাবা লাশকে কিভাবে ব্লেন্ডার করছে। অ্যাডলফো তার বাবাকে খুনি ভাবে এবং অ্যানাক্লিটো সব সত্যি বলে দেয় যে সে জিপি নামের একটা এজেন্সিতে কাজ করে, কিন্তু অ্যাডলফো কিছু বিশ্বাস করে না, কারণ সে তার বাবার কাজ কখনো দেখে নাই। এদিকে তাদের বাড়িতে ভাস্কুয়েজ এর লোকেরা হামলা করে। তখন অ্যানাক্লিটো অ্যাডলফোকে বন্দুক দিয়ে ফাইট করার জন্য। অ্যাডলফো বলে, বাবা আমি সব কিছুই পারি না। এটা শুনে অ্যানাক্লিটো বলে,
করে আমি তোমাকে না জানিয়ে তোমাকে সারা জীবন ফাইটের ট্রেনিং দিয়ে গেছি, সো তুমি সব পারো। এটা শুনে অ্যাডলফো মনে সাহস পেয়ে একজনকে গুলি করে মেরে ফেলে আর অ্যানাক্লিটো তার স্পেশাল চুইংগামটা দরজার সামনে ফেলে রাখে। এটা একটা ছোটখাটো বোম। গুন্ডারা মারা যাওয়ার পর অ্যানাক্লিটোর কুকুর ওই বোমে পাড়া দেয় আর বাড়ির অর্ধেক উড়ে যায়। এদিকে ভাস্কুয়েজের সাথে দেখা করতে অ্যানাক্লিটো এর বস, এই বসই টাকার বিনিময়ে ভাস্কুয়েজকে অ্যানাক্লিটোর সব ইনফরমেশন দিয়ে দিত। অ্যাডলফো বিশ্বাস করতে চায় না যে তার বাবা একটা সিক্রেট এজেন্ট, তাই অ্যানাক্লিটোকে তার অফিসে নিয়ে যায় দেখাতে, কিন্তু ওইদিকে সবাই ভাস্কুয়েজকে বিষ দিয়ে মেরে ফেলেছে। অ্যানাক্লিটো বলে আমাদের আরেকটা সিক্রেট অফিস আছে, যদি কেউ বেঁচে থাকে তাহলে ওইদিকে যাবে। অফিস থেকে বের হতে ভাস্কুয়েজের লোকেরা অ্যানাক্লিটো এর উপর হামলা করে। ওদিক থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না, তাই বিল্ডিং এর উঁচু থেকে লাফ দিয়ে দুইজন পালিয়ে যায়। অ্যানাক্লিটোর পেটে গুলি লাগার কারণে সে ঠিক মতো হাঁটতে পারছিল না, তার অবস্থা খারাপ হয়ে যায়। অ্যাডলফো কি করে বুঝতে না পেরে তার গার্লফ্রেন্ড কাটিয়ার বাসায় অ্যানাক্লিটোকে নিয়ে যায়। যেহেতু কাটিয়া ডক্টর, তাই সে অ্যানাক্লিটো এর ট্রিটমেন্ট করে পেটে থাকা বুলেট বের করার পর অ্যানাক্লিটো এখন সুস্থ আছে। অ্যাডলফো সকালে ঘুম থেকে উঠে দেখে অ্যানাক্লিটোকে কাটিয়ার বাবা মার সাথে নাস্তার টেবিলে বসে আড্ডা দিচ্ছে, এমনকি তাদের জন্য নাস্তাও বানাচ্ছে। অ্যানাক্লিটো সবাইকে জুস খেতে দেয়। কিছুক্ষণ পর বলে আমি তোমাদের জুসে ট্রুথ সিরাম মিশিয়ে দিয়েছি যেন তোমরা খেয়ে সত্যি কথা বলে দাও। তোমাদের মধ্যে কে ভাস্কুয়েজের গোয়েন্দা হিসেবে তাকে ইনফরমেশন দাও। কাটিয়ার বাবা বলে আমি শুধু একটা নিউজ পেপার এজেন্সির কাজ করি, আর কিছুই করি না। কাটিয়া বলে আমি ডক্টর, এই ছাড়া আর কিছুই জানি না আমি। অ্যাডলফো বলে আমি কাটিয়াকে অনেক লাভ করি, এটাই আমার সত্যি কথা। কাটিয়া এটা শুনে অনেক খুশি হয়, যার কারণে ট্রুথ সিরামকে কেউ মিথ্যা বলতে পারে না। অ্যানাক্লিটো বলে অ্যাডলফো আমি তোমার জুসে মেডিসিন দেই নেই, আমি আমার ছেলেকে কিভাবে ড্রাগ দিতে পারি বলো। কাটিয়া তখন বুঝতে পারে না অ্যাডলফো কি তাকে এখন আসলেও লাভ করে কিনা। কাটিয়ার মা তখন বলে অ্যানাক্লিটো তুমি এখানে আসা নিউজ আমি ভাস্কুয়েজকে দিয়েছি, তোমার ইনফরমেশন দেওয়ার বিনিময়ে ভাস্কুয়েজ আমাকে অনেক টাকা দিয়েছে। এসব কথা বলতে বলতে ভাস্কুয়েজের লোক অ্যানাক্লিটোকে ধরার জন্য বাড়ির নিচে চলে আসে। অ্যানাক্লিটো বাসা থেকে বের হয়ে অ্যাডলফো, কাটিয়া আর মার্টিনকে সাথে নিয়ে বিল্ডিং এর নিচে যাওয়ার আগে ভাস্কুয়েজের লোক তার উপর গুলি চালায়। তাই অ্যানাক্লিটো অ্যাডলফোকে বলে তুমি বাকি দুজনকে নিয়ে ট্রেন স্টেশনে যাও, আমি ওইদিকে আসবো। অ্যাডলফো কাটিয়াকে নিয়ে দৌড়ে স্টেশনে ঢুকে যায়, কিন্তু ভাস্কুয়েজের লোকেরা তাদের আটকে ফেলে। মার্টিন তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। কাটিয়া আর অ্যাডলফো আটকা পড়ে যায় স্টেশনের ভিতরে। ভাস্কুয়েজের লোকেরা তাদের ধরে নিয়ে বন্দি করে রাখে। ভাস্কুয়েজ অ্যাডলফোকে জিজ্ঞাসা করে তার বাবা কোথায় আছে। অ্যাডলফো বলতে রাজি হয় না। তখন ভাস্কুয়েজ রাগে কাটিয়ার চোখে কিছু একটা ঢুকে কাটিয়ার এক চোখ নষ্ট করে ফেলে। কাটিয়াকে মেরে ফেলার হুমকি দিলে অ্যাডলফো বলে দেয় তার বাবা দুইটা ট্রেন স্টেশনে থাকবে। অ্যানাক্লিটো তার এজেন্সি এর বসের সাথে দেখা করে ভাস্কুয়েজের ব্যাপারে জানার জন্য। অ্যানাক্লিটো বুঝতে পারে বস একটা বেঈমান, সে ভাস্কুয়েজের সাথে মিশে আছে টাকার লোভে। বসকে মেরে তার থেকে জানতে পারে ভাস্কুয়েজ ও স্টেশনে আসছে। তাই অ্যানাক্লিটো তার সিক্রেট প্লেস থেকে গানস নিয়ে একদম রেডি হয়ে স্টেশনে চলে যায় ভাস্কুয়েজের সাথে দেখা করতে। সাথে মার্টিনও ছিল। দুজন একটা মারাত্মক গ্যাংস্টার ভাইব নিয়ে স্টেশনে এন্ট্রি করে। স্টেশনে ঢুকে দেখে অ্যাডলফো এবং কেটিয়াকে বোম দিয়ে বেঁধে স্টেশনে রেখে গেছে। অ্যানাক্লিটো এর সাথে যখন ভাস্কুয়েজ কল দিয়ে বলে যে এই বোম কোনোভাবে নষ্ট করার সুযোগ নেই, আর 1 ঘন্টা পর ব্লাস্ট হবে, আর ব্লাস্ট হলে স্টেশনের সবাই মারা যাবে। এই বোমটা নষ্ট করা যাবে অ্যাডলফোকে মেরে তার হার্টবিট বন্ধ করলে, কারণ এই বোমটা অ্যাডলফোর হার্টের সাথে কানেক্ট করা। কল কাটার আগে ভাস্কুয়েজ বলে দেয় যে সে শহর ছেড়ে চলে যাচ্ছে, তার পিছু না ঘুরে যেন অ্যানাক্লিটো নিজের ছেলের সাথে শেষ সময় কাটায়। অ্যানাক্লিটো কি করবে বুঝতে পারছিল না। বম এক্সপার্ট এসে বলে দেয় তারা এটা নষ্ট করতে পারবে না। এদিকে সময় ও তুফানের গতিতে শেষ হচ্ছে। অ্যানাক্লিটো তো লাইফের সব থেকে বড় ডিসিশন নেওয়ার সামনে ছিল, নিজের ছেলেকে বাঁচাবে নাকি মেরে ফেলে স্টেশনের সাধারণ জনগণদের বাঁচাবে এই বোম থেকে। অ্যানাক্লিটো কথা বলার মাঝে কিছু একটা মনে পড়লে দৌড়ে বাইরে গিয়ে একটা প্যাকেট বাদাম আর একটা ইনজেকশন নিয়ে আসে। অ্যাডলফোকে বাদাম খেতে দেয়। কাহিনী হচ্ছে অ্যাডলফোর বাদামে অনেক অ্যালার্জি আছে, সে বাদামে অ্যালার্জি বেড়ে শরীর ফুলে একদম হার্ট কাজ করা অফ করে দেয়, মানে একদম মৃত্যুর মুখে চলে যায়। আর আজকে এই অ্যালার্জিকেই অ্যানাক্লিটো কাজে লাগাবে। বাদাম খাওয়ার সাথে সাথে অ্যাডলফোর হাত মুখ ফুলে যায় আর সে অজ্ঞান হয়ে গেলে বোমও অফ হয়ে যায়, মানে অ্যাডলফোর হার্ট কাজ করা অফ করে দিয়েছে। তাকে বাঁচাতে পারবে কিনা অ্যানাক্লিটো শিওর না, তাও অ্যালার্জি কমানোর জন্য ইনজেকশনটা দেয় আর বুকের উপর চাপ দিতে থাকে যেন তার হার্ট কাজ করা শুরু করে। অ্যানাক্লিটোর প্ল্যান সাকসেস হয় আর অ্যাডলফোর শ্বাস ফিরে আসে। এসব কিছু ভাস্কুয়েজ দেখছিল বম স্কোয়াডের ড্রেস পরে। অ্যানাক্লিটো বুঝতে পারে ভাস্কুয়েজ এই বিল্ডিং এ আছে, তাই সে তাকে ধরতে চলে যায়। অ্যাডলফো তার বাবাকে একা ছাড়ে না, সেও তার বাবার পিছে যায়। গ্যারেজে ঢুকে তারা ভাস্কুয়েজকে দেখতে পায়। তখন অ্যাডলফো গুলি চালায়। বোধহয় অ্যাডলফোর বন্দুকের বুলেট শেষ হয়ে যায়, কিন্তু একটা বুলেট সে ভাস্কুয়েজের গায়ে লাগাতে পারে না। তখন ভাস্কুয়েজের লোকেরা অ্যানাক্লিটো এর সাথে ফাইট শুরু করে। ফাইট করতে গিয়ে অ্যানাক্লিটো এর শরীরে গুলি লাগে, সে অনেক আহত হয়ে যায়। অ্যাডলফো তখন প্ল্যান করে তার একটা গাড়ি নিয়ে দিক থেকে চলে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাডলফো ড্রাইভ করতে পারে না, আর গুলি লাগার কারণে অ্যানাক্লিটো ড্রাইভ করার মতো অবস্থায় নেই। তবু অ্যাডলফো তার বাবার কথা মতো সাহস করে ড্রাইভ করে। ভাস্কুয়েজের একটা লোক পেছন থেকে গুলি চালাতে থাকে আর অ্যাডলফো ওই লোকটাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে
নিয়ে মেরে ফেলে, কিন্তু গাড়িটা ওয়ালের সাথে আটকে যায়। তখন সামনে দিয়ে এই সুযোগে ভাস্কুয়েজ তার গাড়ি নিয়ে আসে যেন তাদের মেরে ফেলতে পারে। অ্যানাক্লিটো গাড়ি থেকে বের হয়ে গেলে অ্যাডলফোর সিট বেল্ট আটকে যায়, তাই অ্যানাক্লিটো তার ছেলেকে গাড়ি থেকে বের করার জন্য ভিতরে ঢোকে আর ভাস্কুয়েজের গাড়ি দিয়ে ধাক্কা দিলে অ্যানাক্লিটো অনেক ব্যথা পায়, এমনকি তার পেটে একটা ভাঙা গ্লাস ঢুকে ওইদিকে অ্যানাক্লিটো মারা যায়। মারা যাওয়ার আগে ভাস্কুয়েজকে শেষ করার দায়িত্ব অ্যাডলফোকে দিয়ে যায়। অ্যাডলফো ভাস্কুয়েজকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না। তখন পিছন থেকে ভাস্কুয়েজ আসে অ্যাডলফোকে মারতে। মারার আগে বলে, তোমার বাবা অ্যানাক্লিটো অনেক শক্তিশালী একটা এজেন্ট ছিল আর তুমি একটা বলদ। ছেলেমেয়েরা সবসময় বাবা মার আশা নষ্ট করে, তাই আমি কখনো বিয়ে করি নাই, সন্তানও জন্ম দেয় নাই। অ্যাডলফো বলে, আর কখনো জন্ম দিতে পারবে না। এটা বলার পরই ভাস্কুয়েজ দেখে সে ওই চকলেট বোমটার উপর পা রেখেছে। অনেক বড় একটা ব্লাস্ট হয় আর ভাস্কুয়েজ ওইদিকেই মারা যায়। আর অ্যানাক্লিটো তার বাবাকে হারিয়ে মন খারাপ করে ওইদিকেই বসে থাকে। মুভিটা এদিকে শেষ হতে দেখা যায় অ্যাডলফো আর মার্টিন এখন তার বাবার এজেন্ট কোম্পানিতে জব করে। অ্যাডলফো তার বাবার সিক্রেট নেম দিয়ে সব মিশনে যায়। এখনো সব ক্রিমিনালদের আতঙ্কের নাম অ্যানাক্লিটো, এবং মুভিটা এদিকেই শেষ হয়।